ওই কিরে কিরে কিরে, আগুন না মধু কব ভাই। আসলে পরিবেশটা অনেক ঠান্ডা এখন। তো রোজা রাখি তো, প্রত্যেক দিন সকালে উঠতে পারি না ঘুম থেকে। আজকে সকাল সকালে ঘুম থেকে উঠছি এবং ভাবছি যে আমাদের যে রানিং প্রজেক্টটা আছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব, কতদূর পর্যন্ত কাজ আল্লাহর রহমতে করতে পারছি বা শেষ করছি, এবং আর কতদিন লাগতে পারে এইভাবে কাজ যদি রানিং থাকে, এবং আনুমানিক কত টাকা এই পর্যন্ত খরচ হয়েছে এইটা আপনাদের সাথে একটু ধারণা দেব। আর যারা এই ধরনের ঘর করতে চাচ্ছেন অবশ্যই আজকের এই ভিডিওটা দেখলে একটা ধারণা হবে যে এইভাবে আপনি একটা ঘর করতে চাইলে কত টাকা খরচ হবে। তার আগে বলে নেই, এইটা হচ্ছে লম্বায় আপনার 110 ফিট, হ্যাঁ 10-15 ফিট এই রকমের, আর চওড়া হচ্ছে 24 ফিট। এইখানে আপনার 15 থেকে 1600 মুরগি, লেয়ার মুরগি যদি হয় তাহলে 15 থেকে 1600 মুরগি লালন পালন করা যাবে। আর যদি ব্রয়লার মুরগি লালন পালন করেন সেক্ষেত্রে 2000 মুরগির একটা সেট হয়। কারণ আমরা সবসময় জানি যে লেয়ার মুরগি স্পেসটা একটু বেশি লাগে, কারণ ডিম যদি সেইভাবে পেতে হয় অবশ্যই ওদেরকে ফাঁকা জায়গায় রাখতে হবে, চলাচলের ভালো সুব্যবস্থা রাখতে হবে। এখন এইটা হচ্ছে আমাদের এই পর্যন্ত করতে প্রায় আপনার 7 লক্ষ টাকার মতো খরচ হয়েছে, এবং টিন কিন্তু বাকি রয়েছে এখনও দেখেন চালে। হ্যাঁ, আরও বেশি যাবে যদি আমরা কাজ, এই যত কাজ ছিল অনেক কাজ আমরা নিজেরা করার চেষ্টা করছি। হ্যাঁ, এখন হয়তো বা বাইরের লোকজন দিয়ে করাচ্ছি উপরের কাজটা, তবে ভিতরের যে কাজগুলো ছিল আমরা নিজেরাই করেছি। এখন আসেন, এইটা আসলে যদি আপনি করতে চান তাহলে কিভাবে করলে সুবিধা হবে সেইটা আপনাদের বলি। আপনারা যারা করতে চান এইভাবে শক্ত মজবুত করে একবারে, তাদের জন্য নিচের থেকে পিলার একদম উপর পর্যন্ত যদি দিতে পারেন, এই যে খুঁটিগুলো আছে এইগুলো যদি পিলারে দিতে পারেন তাহলে সব থেকে বেশি ভালো হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আপনার টাকাটা একটু বেশি যাবে, তবে একবারে কাজটা সুন্দর হবে। দেখা যাচ্ছে 5-7-10 বছর পরে পরিবর্তন করা লাগবে না। এমনিতেও এইটা, এই যে কাঠ দিছি আমরা, এই যে খুঁটিগুলো অনেক ভালো। এটাও আপনার দেখা যাচ্ছে অনায়াসে 15 বছর তো আমার তো যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই পর্যন্ত যাবে। আর মাচালের কথা যদি বলি তাহলে আমাদের মাচালের কাজটা কিন্তু একদম টোটাল শেষ। ঠিক আছে, কত সুন্দর দেখাচ্ছে দেখছেন, টোটাল একদম ফিনিশিং হয়ে গেছে। মানে মাচালির যত কাজ ছিল সব কাজগুলো আমরা শেষ করতে পারছি। হ্যাঁ, এই মাচালি টোটাল হচ্ছে 80 পিস আমাদের সুপারি গাছ লাগছে। হ্যাঁ, এই 80 পিসে হয়ে গেছে, এবং বাদ বাকি আপনার এই যে কি বলে হাঁটার যে জায়গাটা, এই হাঁটার জায়গাটা হচ্ছে আপনার এই হাঁটার জায়গা দেখেন, এই যে এই পাশেও কিন্তু কত সুন্দর হাঁটার জায়গা রাখা হয়েছে। হ্যাঁ, একদম এইখান থেকে ওই পর্যন্ত এই পাশের হাঁটার জায়গাটা একটু বেশি হবে, আমাদের এই পর্যন্ত হবে হাঁটার জায়গাটা। এই পাশে যে হাঁটার জায়গা এইটা আমাদের ওইভাবে এখনও করা হয়নি, হয়তো আজকে করলে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে এই পাশটা দেখাই, এই পাশটা এখনও করা হয়নি, হাঁটার জায়গা যেটা এটা এখনও করা হয়নি, আজকে ধরবে। আর উপরে এই পাশের চটা যেগুলো মারতে হয় সেইগুলো মারা শেষ। এই পাশের চটাগুলো আপনার একটা চটা মারা হয়েছে, এবং আরও বাকি 4টে চটা আছে। এরপর থেকে ওই কোনাইস বলে দুই পাশে, ওই পাশে আর এই পাশে যে কোনাইস আছে এই কোনাইসটা আমরা দেওয়ার পরে হচ্ছে টিন দিয়ে ছাউনি দিয়ে দেবো। তো টিন দিয়ে ছাউনি দেওয়ার পরে আমি প্রত্যেকটা ভিডিও ধাপে ধাপে শেষ করছি, যদি না দেখা থাকে অবশ্যই দেখতে পারেন, আমার এই চ্যানেলে দেওয়া আছে, এবং একটা প্লে লিস্ট আকারে দিব, যাতে এই ঘর আমরা একদিন থেকে কিভাবে শুরু করছিলাম, পিলার যেদিন প্রস্তুত করছিলাম সেদিনকেও কিন্তু আমরা ভিডিও ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম, এবং প্রত্যেকটা কাজের ধাপে ধাপে আমি ভিডিও দিয়েছি। যারা দেখছেন তারা অবশ্যই জানেন, আর যারা না দেখে থাকেন তারা একটু চাইলে দেখে আসতে পারেন। ঠিক আছে, আর এই রকমের ঘর আসলে কারা চুজ করে, যারা এখন প্রবাসে থাকে বা দেশে থাকে, কোনো সেইভাবে কোনো ব্যবসার লাইন পাচ্ছে না, চাচ্ছে যে ফার্মিং খাতে আসতে এই রকমের, তো বলবো যে আপনারা যদি বুঝে শুনে আসতে পারেন অবশ্যই আপনাদের জন্য এটা লাভজনক হবে ইনশাল্লাহ।
তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তী যে ধাপগুলো আছে, কাজগুলো আছে, আমরা আপনাদের সাথে এইভাবেই শেয়ার করব। ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন।